এখন বেরিয়ে পড়লাম উদয়পুর বিচের উদ্দেশ্যে। টোটো ধরে আমাদের টোটো ভাড়া নিচ্ছে 100 টাকা। তোমরা 2 জন 3 জন 4 জন যতজনই যাও না কেন 100 টাকা করে ভাড়া, একজনকে 100 টাকা। তো আমরা করে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি। তো চলো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। আমরা এই যে 4 জন। চলে এসছি আমরা সেই উদয়পুর বিচে। কি হয়েছে? ও রোদ্র লাগছে। চলো চলো চলো। তো আমরা উদয়পুর বিচের দিকে এগোচ্ছি আর তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় করে বিচটা কেমন আছে, পরিবেশটা কেমন আছে। প্রচুর রৌদ্র হচ্ছে। এখানে শুধু শৌচাগার পেয়ে যাবে তোমরা। পাশে তোমরা অনেক রকম খাবারের দোকান পেয়ে যাবে। জায়গায় জায়গায় প্যান্ডেল করা রয়েছে, উপরে ছাউনি করা রয়েছে, চেয়ার টেবিল নিয়ে বসে রয়েছে সবাই। যে যেমন খাবে রান্না করে দেবে, এখানে স্টল করা রয়েছে। তো তোমরা যারা যারা খেতে যাও, খেতে পারো, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমি তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণ বাদে, সামনে গিয়ে দেখাবো। এখন আমরাও সামনের দিকে এগোচ্ছি। প্রচুর গরম, কথা বলা যাচ্ছে না। এখানে সবাই সব ধরনের পার্টি করে। জানি না তোমরা শুনতে পাচ্ছি কিনা, চারদিকে গান বাজছে। এই হচ্ছে উদয়পুর বিচ। এখানে অনেক কিছু পেয়ে যাবে। মাসে আপনি রান্না করে দেন না? আচ্ছা, এটা কাঁকড়া কত করে? 3 পিস 200। 3 পিস 200। আর পমফ্রেট ওই কত? পমফ্রেট 150 টাকা পিস, চিংড়ি 200 টাকা। আচ্ছা, 10টা থাকবে। আর রান্না করে দেবেন তাই তো? সব রান্না বান্না করে। আচ্ছা আচ্ছা। এই যে খাবে, এই আমরা কেউ খাবো না। এটা হচ্ছে 200 টাকা প্লেট। খাও তো দেখি, একটা উঠে খাও। উদয়পুর বিচ থেকে বেরিয়ে পড়লাম এখন এইমাত্র। বিচটা আমার কতটা ভালো লাগেনি, কারণ এই বিচে একটু নেশাবাটিটা বেশি আছে। আর কাঁকড়া পাকড়া এগুলো চিংড়ি খাই দেয়। তো বিশেষ করে মদ খাওয়ার জন্য এই বিচে সবাই আসে আনন্দ করার জন্য। তো টায়ার্ড হয়ে গেছি খুব। তো যাচ্ছি নিয়ে দেবে এখন। এই মুহূর্তে এসেছি নিউ দীঘায়, আর আমার ফ্যামিলি স্নান করছে পেছনে। আমি ব্লগ হচ্ছে, আমি নামছি না, কারণ একটু তো স্যাক্রিফাইস করতে হয় এগুলো ধরার জন্য। তো সবাই স্নান করছে, আমি এক হাঁটু জলে নেমে আছি। পেছনে দেখতে পাচ্ছি কত মানুষ, ভিড়। আওয়াজ শুনতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না।
এখান থেকে এই যে দেখো সমুদ্র, জুম করে দেখাই, এই যে সমুদ্র, সবাই স্নান করছে। চলো খেতে। আমরা হোটেলের বাইরে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, তো খাবো, খেয়ে দিয়ে কেমন হয় তোমাদের বলবো। এই যে বসে আছে, আমার ছেলে খাচ্ছে অলরেডি, শেষ করে দিচ্ছি, সে কথা বলছি। আমি ভেবেছিলাম যে কি কলকাতার মতো হবে। পরের দিন হোটেল থেকে পায়ে হাঁটা দূরত্বে দীঘা স্টেশনে এসে পৌঁছাই। সেদিন খুব গরম ছিল, তাই আর ব্লগ শ্যুট করতে পারিনি। আর ব্লগটি এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাপোর্ট করিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।